কম উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটা কাবাবের রেসিপি শেয়ার করব। এই কাবাব তৈরিতে কোনো প্রকারের মাংস ব্যবহার করা হয়নি। তৈরি করে দেখাবো কাঁচা কলার কাবাব। এটার টেস্ট এক কথায় অসাধারণ। মিডিয়াম সাইজের 2টা আলু নিয়েছি আর কাঁচা কলার মুখের এপাশ ওপাশটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। কাবাবটা তৈরি করতে আমি 3টা কাঁচা কলা ব্যবহার করব। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তাতে কাঁচা কলা এবং আলুটা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। কলাটা খোসা সহই সিদ্ধ করতে হবে, তা না হলে এটার গা কালচে হয়ে যায়। এখন একটা চাকুর সাহায্যে প্রথমে এভাবে দাগ কেটে নিয়ে পরে খুব সহজেই হাত দিয়ে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। কাঁচা কলায় প্রচুর পরিমাণ আয়রন থাকে আর এর খোসাটাও অনেক বেশি উপকারী। এই খোসাটা ব্যবহার করে আপনারা চাইলে পাকোড়া তৈরি করে নিতে পারেন। ওইটা আমার আরেকটা ভিডিওতে দেখানো আছে, লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। কলা এবং আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কাবাব মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। সবকিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যে কোনো কাবাব তৈরিতে কাঁচা পেঁয়াজ না ব্যবহার করে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করবেন, কারণ কাঁচা পেঁয়াজটা অনেকটাই পানি ছেড়ে দেয়। চাইলে কিছুটা ধনেপাতা কুচিও যোগ করতে পারেন। এই মিক্সটা তৈরির সময় কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না। এখানে যে গরম মশলার গুঁড়াটা ব্যবহার করেছি ওইটা হোমমেড। এর ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। দেখুন মিশ্রণটা রেডি। এখন এটা থেকে এরকম ছোট ছোট অংশ নিয়ে এরকম কাবাবের আকার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো আকার দিতে পারেন, চাইলে লম্বা শেপও দিতে পারেন। আমি যে পরিমাণ মিক্স তৈরি করেছিলাম তাতে এই সাইজের 13টা কাবাব হয়েছে। বাটিতে একটা ডিম নিয়ে তাতে সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আরেকটা ছড়ানো পাত্রে কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়েছি। এখন কাবাবগুলোকে প্রথমে ডিমে ডিপ করে তারপরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে এই ব্রেড ক্রাম্বটাও বাড়িতে তৈরি করে নিতে পারেন, ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। ব্রেড ক্রাম্বের পরিবর্তে টোস্টের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এভাবে সবগুলো কাবাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি। এখন নর্মাল ফ্রিজে কাবাবটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। এভাবে রেস্টে রাখার কারণে কাবাবের গায়ের সাথে ব্রেড ক্রাম্বটা খুব ভালোভাবে লেগে যাবে এবং তেলে দেওয়ার পরে তার ছড়িয়ে পড়বে না। 20 মিনিট পর একটা প্যানে ডুবো তেল নিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হতে শুরু করলে কাবাবগুলো প্যানে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। কাবাবগুলোকে একটু সময় নিয়েই ভাজতে হবে যেন ভিতরের দিকটায় খুব ভালোভাবে কুক হয়ে যায়। 2-4 বার উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, তেল ছড়িয়ে একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি। বাকি কাবাবগুলো একইভাবে ভেজে নিতে হবে। কাবাবগুলো সার্ভ করার জন্য একদম রেডি। খিচুড়ি বা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন, চাইলে বিকালের নাস্তা হিসেবে এমনিও খেতে পারেন। ভিজিট করুন আমার ইউটিউব চ্যানেল ইজি রেসিপি বিডি নেটওয়ার্ক আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিন। চ্যানেলটিতে অলরেডি আপলোড করাই আছে কয়েকশো ইজি রেসিপি।